আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার দ্বীনি ফিকির নিয়ে কিছু দ্বীনি মুযাকারার জন্য বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। দ্বীনি মুযাকারা ঈমানের কথা আলোচনা করা গুরুত্বপূর্ণ নেক আমল। দ্বীন এবং ঈমানের যে কোনো দিক নিয়ে আলোচনা হোক, যদি সহি নিয়তে এবং সহি তরিকা আলোচনা হয়, সহি নিয়তে এবং সহি তরিকা আলোচনা হয়, সহি কথা বলা হয়, বহুত বড় নেক আমল, অনেক ফায়দা, অনেক ফায়দা। কিন্তু কথাগুলো সহি হতে, উপস্থাপনটা সঠিক হতে হবে, সহি নিয়তে বলতে হবে, তাহলে এটা বড় নেক আমল এবং সওয়াবের কাজ, এবং এতে অনেক ফায়দা। একজন মুমিনের ঈমানের জিন্দেগিতে অনেক ফায়দা নেক আমলের, এই দ্বীনি মজলিসের। যে মজলিসেই আল্লাহর দ্বীনের কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা বলা হবে, আল্লাহর বিধানের কথা আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা হবে, দুরূদ পড়া হবে, ইস্তিগফার পড়া হবে, সবগুলো মজলিসে জিকিরের মজলিস, ঈমানের মজলিস। কথা একটা, সহি হতে হবে, নিয়ত সহি হতে হবে, যা কাজ হবে সুন্নাত মোতাবেক হতে হবে। মাসলা মাসালার আলোচনা হচ্ছে, ফজাইলের কিতাবের তালিম হচ্ছে, কোরআন মজিদের কোনো আয়াত নিয়ে আলোচনা হচ্ছে, হাদিস আলোচনা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হচ্ছে, সরাসরি আল্লাহর কুদরতের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর ঈমানদার বান্দাদের বিভিন্ন ঘটনা আলোচনা করা হচ্ছে। সব কিছু ঈমানের মজলিস, সব জিকিরের মজলিস, সব দ্বীনের মজলিস। যদি সহি তরিকা হয়, সহি নিয়ত হয়, সবগুলোতে ফায়দা আছে, সবগুলো সওয়াবের কাজ। তো আমরাও একটা মজলিসে এখন বসেছি, এটা ঈমানেরও মজলিস, এটা জিকিরেরও মজলিস। আবার যদি এই মজলিসে আমরা এখন শুধু জিকির বলতে সাধারণত আমরা যেটাকে বুঝি তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়লাম, ইস্তিগফার পড়লাম, 100 বার শুধু কালিমার জিকির হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়া হলো, 100 বার ইস্তিগফার পড়া হলো। প্রত্যেকে নিজ নিজ, একসাথে মজলিসে আছে, প্রত্যেকে নিজ নিজ আমল করলো, এটাও জিকিরের মজলিস, এটাও ঈমানের মজলিস। জিকিরের দ্বারা ঈমান তাজা হয়, যেমন ঈমানে আলোচনাতে ঈমান তাজা হয়, জিকিরের দ্বারাও ঈমান তাজা হয়। জাদ্দিদু ঈমানাকুম
قالوا كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا من قول لا إله إلا الله ঈমানকে তাজা করো, ঈমানের নবায়ন করো। কিভাবে ঈমানের নবায়ন হবে ইয়া রাসূলুল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। এমন শব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন 100 বার 200 বার 300 বার, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের কালিমা, এই কালিমাকে সূত্র ধরে ঈমানের কথা আলোচনা হলো, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে বিভিন্ন সূরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। জিকিরের মূল অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার আগে পরে জিকিরের আরও বাক্য, আরও শব্দমালা যুক্ত করে করে এই কালিমার জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। যখন আপনি যেটা পারেন, বিভিন্নটা সময়ও ঠিক করে দিয়েছে যে এটা অমুক সময় পড়ো, নিজে পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর মেহনত অনেক ব্যাপক, অনেক ব্যাপক। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উপর মেহনত আসতে সময়ের দরকার আছে, এই মেহনত অনেক ব্যাপক। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর দোয়া আছে না? হ্যাঁ, ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরে লা ইলাহা ইল্লাল্লাহর দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া প্রতি ফরজ নামাজের পরে। মুস্তাহাব আমল করতেই হবে, ফরজ ওয়াজিব করে দেন নাই, নফল আমল মুস্তাহাব আমল, কিন্তু ফায়দা অনেক, সওয়াব অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এর অর্থ জানে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, মাবুদ একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ, খালেক ও মালিক একমাত্র কে? আল্লাহ। লা শারীকা লাহ, কেউ তার শরীক নেই, সৃষ্টির মধ্যে কেউ শরীক নেই, পরিচালনাতে কেউ শরীক নেই। লাহুল খালকু ওয়াল আমর, ইবাদতেও তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব আল্লাহ, হামদ কার হবে? আল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর কুদরত আছে আল্লাহ। আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। দোয়ার প্রথম অংশ। পরের অংশ আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, আল্লাহ আপনি যদি দিতে চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। কোনো মাখলুকের সাধ্য নাই, কারো সাধ্য নাই যে বাধা দিবে। দিতে চান আল্লাহ, আর কেউ বাধা দিবে সম্ভব? লা মানিআ লিমা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত, আপনি দিবেন না,
আপনি যেটা দিবেন না দুনিয়ার সবাই মিলে ওটা আমাকে দিতে পারবে? সম্ভব? ওলা মতি মানা, আপনি দিবেন না, আপনি না দেওয়ার ফয়সালা করেছেন। সব মাখলুক জমা হয়ে একসাথ হয়ে সবাই চেষ্টা করে আমাকে দিয়ে দিবে, সেটা অসম্ভব, হতেই পারে না। কালিমারই কালিমার ব্যাখ্যাতে তো কত কথা। এক লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে দ্বীনের কতগুলো আকীদা, দ্বীনের কতগুলো কথা। এই দোয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে আকীদাগুলো আছে, একটা আকীদা স্পষ্ট করে দিলেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। আপনি দিতে চান, দুনিয়ার কেউ বাধা দিতে পারে না। আপনি দিবেন না, না দেওয়ার ফয়সালা করেছেন, দুনিয়ার সবাই মিলে একসাথে হলেও চেষ্টা করলে এটা আমি পাবো না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। খুব ধন দৌলত, খুব শক্তি সামর্থ্য, কিন্তু কতক্ষণ? আল্লাহর হুকুম হলে, আল্লাহর ফয়সালা হলে, আল্লাহর রহমত হলেই তার এই শক্তি সামর্থ্য, এই ধন দৌলত কি করবে? কাজ করবে। আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর ফয়সালা হয় নাই, আল্লাহর রহমত হবে না, কাজ করবে? আল্লাহর রহমত থেকে, আল্লাহর কুদরত থেকে দুনিয়ার কেউ অমুখাপেক্ষী হওয়ার কি নাই? অবকাশ নাই, সম্ভব নয়। মাখলুক থেকে বেনায়াজ হতে পারে, মাখলুক থেকে বেনায়াজ হতে পারে। ওনার আমার জরুরত নেই, উনি না আসুক, উনি আমার সঙ্গে কথা না বলো, উনি আমার সাথে শত্রুতা করুক, তো আমার কি? আমার কোনো সমস্যা নেই। এটা বলা যায় মাখলুকের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, পুরো দুনিয়ার যদি তুমি মালিক, আল্লাহর রহমত থেকে তুমি বাঁচা, আল্লাহর রহমত থেকে এই কি বলে, আল্লাহর রহমতের তুমি মোহতাজ না, এটা বলতে পারো? কখন? পুরো দুনিয়ার যদি তুমি মালিক, তো এই দুনিয়া কার? আল্লাহ। কার মাখলুক? তুমি কার মাখলুক? আল্লাহ। তুমি যদি সত্যি পুরো দুনিয়ার মালিক হয়ে থাকো, কে মালিক বানিয়েছে? পুরো দুনিয়ার মালিক হলো আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। এই কথাটা বলা হয়েছে, বলা ইউগনি ও শেষ অংশ, ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পুরো দুনিয়ার তুমি মালিক, ওটা তোমাকে কোনো ফায়দা পৌঁছাবে না যদি আল্লাহর রহমত না হয়, আল্লাহর হুকুম না হয়, কোনো ফায়দা। এই দোয়া প্রতি ফরজ নামাজের পড়ে, যে পড়তে পারে খুব ভালো, শিখে নিলে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। ঠিক দোয়ার প্রথম অংশ এক, শেষ অংশে একটু পার্থক্য। আরেকটা দোয়া আছে, ওটাও ফরজ নামাজের পরে। দুটোটা পড়েন, কোনো সময় এটা পড়েন, কোনো সময় ওটা পড়েন। সহিহ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই অংশ পুরো এক। তারপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও সবার জানা। দোয়ার দ্বিতীয় অংশ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঠিক আছে না? ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একে অর্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো গুনাহ থেকে বেঁচে থাকা, বিপদ থেকে বেঁচে থাকা, মুসিবত থেকে বেঁচে থাকা সম্ভব না আর যদি আল্লাহর হুকুম না হয়, আল্লাহর রহমত না হয়। ওয়ালা কুওয়াতা, কোনো কল্যাণ অর্জন করা, কোনো নেক কাজ করা, নেক আমল করা শক্তি একমাত্র আল্লাহ যদি দেন, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হবে, না তো হবে না। এ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও এই লা ইলাহা ইল্লাল্লাহর অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে যতগুলো আকীদা, যতগুলো ঈমানের কথা আছে, ওগুলোর এক একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছে। এটা আরেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা স্বতন্ত্র একটা দোয়া, কিন্তু এটার যত মর্ম সব লা ইলাহা ইল্লাল্লাহর একটা অংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বেঁচে থাকবা মুসিবত থেকে, বলা থেকে, অকল্যাণ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, তখনই বেঁচে থাকতে পারবে যদি কার রহমত হয়, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি হয়। আল্লাহর কাছে চাও, অহংকার ছাড়ো, অহংকার ছাড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তৌফিক চাও আর চেষ্টা করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা না'বুদু ইল্লাল্লাহ। আমরা একমাত্র কার ইবাদত করি? আল্লাহ। লাহুন নি'মাতু ওয়া লাহুস সানাউল হাসান, নেয়ামত একমাত্র কার পক্ষ থেকে? ছোট বড় সব নেয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে। ওয়া লাহুস সানাউল হাসান, সকল প্রশংসা কার? যত সুন্দর প্রশংসার কথা আছে পাওয়ার হকদার আসলে কে? আল্লাহ। আপনি যদি কোনো মাখলুকের তারিফ করেন, তার কোনো ভালো কিছু দেখে মুগ্ধ হয়ে তার তারিফ করছেন, তো তাকে ভালো গুণ কে দিয়েছেন? এই ভালো কাজের তৌফিক কে দিয়েছেন? লাহুন নি'মাতু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একটা দোয়ার মধ্যে কয়বার কালিমার কথা এসেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের এই কালিমা আমি উচ্চারণ করছি দিল থেকে, পুরো ইখলাসের সাথে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, হক মাবুদ একমাত্র কে? আল্লাহ। মুখলিসিনা লাহুদ্দিন, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস, এবং আমি পুরো ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদতের তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে। ওয়ালাউ কারিহাল কাফির, কাফিররা যতই অসন্তুষ্ট হোক, যতই নারাজ হোক, কাফির মাবুদ একমাত্র কে? মুশরিকরা তো নারাজ হবেই, তাওহীদের কথা শুনলেই মুশরিকরা নারাজ। আর কাফির মুশরিকরা যতই নারাজ হোক, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালাউ কারিহাল কাফির, এই দোয়া এটাও ফরজ নামাজের পর। সব কালিমার ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়ার মধ্যে একটা শব্দ এসেছে কি? লাহুন নি'মাতু ওয়া লাহুস সানাউল হাসান, সকল নেয়ামত একমাত্র কার পক্ষ থেকে? তাহলে হামদ একমাত্র কে পাবেন? আল্লাহ। ওটা ওই আরেকটা দোয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়ালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, আমার মাঝে, আপনার যে কোনো মাখলুকের মাঝে ছোট বড় যত নেয়ামত আছে, সকল নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই, সকল হামদ আপনার, শুকর। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়ালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দোয়াগুলো শিখিয়েছেন,
জিকিরের যে সমস্ত শব্দমালা শিখিয়েছেন, কোন সময় কিভাবে আল্লাহকে স্মরণ করবে, কি বলে আল্লাহকে ডাকবে, দোয়া এবং জিকির। এই সব দোয়া জিকিরের মধ্যে তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা। 6 নম্বরের প্রথম নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মেহনতের একটা অংশ এটা, দোয়া এবং জিকির শিখতে হবে। দোয়া এবং জিকির শিখা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত। দোয়া এবং জিকির শিখাটা কিসের মেহনত? লা ইলাহা ইল্লাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সূরা বাকারার মধ্যে, কোরআন মাজিদে সূরা বাকারা 2য় পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে দোয়ার মধ্যে কি জোরে জোরে আওয়াজ করে করে আমাকে ডাকবে, দোয়া করবে, না আস্তে আস্তে দিন। আপনি তাদেরকে বলে দেন, আমি তো তাদের একবারে নিকটে, ইন্নী কারিব। চিৎকার করে ডাকতে হবে না, চুপে চুপে ডাকো আল্লাহকে। তোমার দোয়া তুমি করো, আরেকজনের শুনতে হবে না। জোরও দোয়া করা যায়, একসাথে যখন দোয়া করে তো একজনে একটু উঁচা আওয়াজে দোয়ার কথাগুলো বলেন, অন্যরা আমিন বলে, সেটাও একটা সুরত। কিন্তু একা যখন আমি দোয়া করছি, আমার দোয়া আমি করছি, একবারে মনে মনে হয়, ঠোঁট উচ্চারণে করলাম না, মনে মনে করছি, সেটাও একটা দোয়া। কিন্তু উচ্চারণ করি, আরেকজনে শুনছে না, সেটাও দোয়া। আর সবাই মিলে দোয়া করছে, একজন একটু উঁচু আওয়াজে বলছে, অন্যরা আমিন বলছে, সেটাও দোয়া। সব হতে পারে, মানে এরকম ভাবা দরকার নেই যে জোরে বলতে হবে না, আল্লাহ শুনবে না, নাউযুবিল্লাহ। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিই। দোয়া করছো, প্রার্থনা করছো, আমি তোমার দোয়া কবুল করছি। উজিবু দাওয়াতাদ দাঈ, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইযা দাআন, যখনই সে ডাকে। বান্দা দোয়া করছে, আল্লাহ তার দোয়াতে সাড়া দিচ্ছেন, তার ডাকে সাড়া দিচ্ছেন। কিন্তু আল্লাহ বলেছেন, ফালিউমিনু বি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি বান্দার ডাকে সাড়া দিতে, বান্দা আমার ডাকে সাড়া দিতে হবে না? ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যখন তাদেরকে ডাকবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, চোখের হেফাজত করো। হ্যাঁ, বলেন না? আল্লাহ তাআলা ডাকেন না আমাদেরকে কোরআনে? সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো, অশ্লীলতার কাছেও যায় না। আমি যখন তাদেরকে ডাকি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমাকে ডাকছো, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আমার মুসিবত দূর করে দেন, আমার ছেলেকে সুস্থ করে দেন, আমাকে ডাকছ, আমি তোমার দোয়া কবুল করছি। তোমরাও আমার ডাকে সাড়া দাও। আমি যে তোমাদেরকে ডাকছি, ওটা তো তোমাদের জন্য, তোমাদের স্বার্থে, তোমাদের দুনিয়ার ফায়দার জন্য, আখিরাতের ফায়দার জন্য। আর আমাকে যে ডাকছো তোমরা, আল্লাহকে যে আমরা ডাকি, কার ফায়দা? আল্লাহর ফায়দা না আমাদের ফায়দা? আল্লাহ যে আমাদেরকে ডাকেন কার জন্য? নিজের জন্য না আমাদের জন্য? তোমার ডাকে আমি সাড়া দিচ্ছি, অথচ আমার কোনো স্বার্থ নেই। আর আমি তোমাকে ডাকছি তোমার স্বার্থে, তোমার ফায়দার জন্য। তো আমার ডাকে সাড়া দাও তুমি, এটা তো তোমার ফায়দা।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي আমার প্রতি ঈমান আনো, মানে ঈমানের উপরে স্থির থাকো, ঈমানকে বাড়াতে থাকো, ঈমানের নবায়ন করতে থাকো। ঈমান এমন জিনিস নয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর এরপরে তালা মেরে রেখে দিলাম। ঈমান এমন জিনিস নয়। ঈমান তো হলো একটা পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ, শাজারাতুন তাইয়্যিবা, পবিত্র বৃক্ষ। একটা গাছ যখন লাগানো হয়, চারা লাগানো হয়, তো ওটার জন্য মেহনত করতে হয় কিনা, আগাছা দূর করতে হয়, পানি দিতে হয়, যখন যেই সেবা দরকার ওই সেবা করতে হয়। কোরআন মজিদে কালিমায়ে তাইয়্যিবাকে, এই যে ঈমানের কালিমা, এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাজারার সাথে, বৃক্ষ, এটা ঈমানের বৃক্ষ, গাছের সাথে তুলনা করা হয়েছে। এবং গাছের ঢাল যেরকম উপরের দিকে চারদিকে ছড়াতে থাকে, কলবের মধ্যে যদি ঈমানের বৃক্ষ থাকে তো আমলের শাখা প্রশাখা বের হতে থাকবে। মুখে ঈমান প্রকাশ পাবে, চোখে ঈমান প্রকাশ পাবে, কানে ঈমান প্রকাশ পাবে, হাতে ঈমান প্রকাশ পাবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঈমান প্রকাশ পাবে। যদি কলবের মধ্যে কি থাকে? ঈমানের গাছ থাকে, ঈমানের গাছ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ঈমানের বৃক্ষর গোড়া হলো কলবে, আর এর শাখা প্রশাখা চারদিকে যাচ্ছে। যত এটা শাখা প্রশাখা বেরোতে থাকবে সব আল্লাহর দরবারে কবুল হতে থাকবে, আসমানে উঠায় নেবেন ফেরেশতারা। এই জন্য ঈমানের মেহনত দরকার, ঈমানের মেহনত দরকার। সমস্যা হলো ঈমানের মেহনতকে আমরা অনেক সস্তা মনে করে ফেলেছি, সমস্যা হয়ে যাবে। ঈমানের মেহনতকে অনেক সস্তা মনে করে ফেলেছি আমরা, ওই ভুল। এটা অনেক সস্তা মনে করেছি ঈমানের মেহনতকে। এই সস্তা মনে করার ভোগান্তি বিভিন্নভাবে উঠাতে হয়, এখন উঠাচ্ছি আমরা কয়েক বছর থেকে। ঈমানের মেহনত অনেক জরুরি, অনেক জরুরি, কিন্তু সেটা এত সস্তা না। এত সস্তা না যে 3টা চিল্লা লাগালাম, 1টা চিল্লা লাগালাম আর হয়ে গেল, এত সস্তা না। ওটা তো শুরু। চিল্লা বের হওয়া তো এই মেহনতের একটা পদ্ধতি, এবং সেই পদ্ধতির শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলছিলাম ঈমানের মেহনতের একটা অংশ এটা, দোয়া আর কি, জিকির। তো কোরআনে পেলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আরেক আয়াতে কি আছে? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ঠিক আছে? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনি, আমাকে ডাকো। আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমাকে ডাকো, আমার দরবারে দোয়া করো।
আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব। এরপরে কি বলেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহর ইবাদত করতে অসম্মতি জানায়, অহংকার, আল্লাহর ইবাদত করতে রাজি নাই, ওরা লাঞ্ছিত হয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। খেয়াল করেছেন কথা? আয়াতের শুরুতে হলো তোমাদের রব তোমাদেরকে বলছেন যে রবকে ডাকো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করেন। এরপরের কথাই হলো যে ইবাদত করতে রাজি নাই, সে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কথার কি মিল হলো বলেন? আয়াতের শুরুতে বলছে দোয়া করো, শেষে বলতেছে ইবাদত না করলে কোথায়? জাহান্নাম। কি অর্থ বুঝলাম আমরা এটা? কোরআন শিখতে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রসুলুল্লাহর হাদিস লাগবে তো নাকি? কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের তেলাওয়াত রসুলুল্লাহ শিখিয়েছেন, কোরআনের মর্ম কে শিখিয়েছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কোরআনের বিধানগুলো কে শিখিয়েছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের বিধানগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, আমল কিভাবে হবে প্রতিটা বিধানের উপর, কে শিখিয়েছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। অন্য এক বর্ণনায় আছে আদ-দুআউ মুখুল ইবাদা। এটা বেশি প্রসিদ্ধ, আপনারা এটা বেশি শুনেন। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের কি? মূল। হাদিসের মূল শব্দটা কিন্তু আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। এটা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ ইন শিতুম। আমি যে বললাম দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, আমার ইবাদত যদি বুঝতে চাও তাহলে কোরআনের আয়াত পড়ো, কোরআনের আয়াত পড়ো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তো কোরআনের মধ্যে এই আয়াতে দোয়াকে কি বলেছেন? ইবাদত বলেছেন। দোয়াকে কি বলেছেন? ইবাদত বলেছেন, দোয়া করো। এরপরে ধমকি দিচ্ছেন যে যে ইবাদত করতে রাজি নাই তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এর মানে যে আল্লাহর দরবারে হাত উঠাতে রাজি নাই, দোয়া করতে রাজি নাই, আল্লাহকে ডাকতে রাজি নাই, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। দোয়াই কি? ইবাদত। তো যে কালিমাটা আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। মাবুদ একমাত্র কে? সত্য মাবুদ একমাত্র আল্লাহ। সেই কালিমার মেহনত হয়ে যাবে ইবাদত ছাড়া। আর দোয়াই ইবাদত, তাহলে দোয়ার মেহনত ছাড়া হয়ে যাবে কালিমার মেহনত? কালিমার মেহনতের অংশ এটা, দোয়া এবং জিকির কালিমার মেহনতের অংশ। এমনি তো 6 নম্বরের মধ্যে 3 নম্বরে গিয়ে আসে ভিন্নভাবে জিকিরের কথা, আছে না? 3 নম্বর কি? ইলম জিকির, ইলম জিকির। এই যে আমরা এখন দাওয়াত তাবলীগের কাজ নিয়ে যে পেরেশানিতে আছি, যে সংকটে আছে কি না? পেরেশানিতে, বড় পেরেশানি না শুধু এই দেশে, হ্যাঁ, সারা বিশ্বে বড় পেরেশানি, বড় মুসিবত। এই পেরেশানের হল কি বলেন তো? এই পেরেশানের হল 6 নম্বরে আছে। এই পেরেশানের হল কোথায় আছে? 6 নম্বরে আছে। হ্যাঁ, 6 নম্বরের সঠিক চর্চা যদি হতো তাহলে এই ফিতনা হতো না। ফিতনা হয়েছে, 6 নম্বরের সঠিক চর্চা করেন, এই ফিতনা যাবে ইনশাআল্লাহ। 6 নম্বরের সঠিক চর্চা করে। 6 নম্বরের প্রথম কথা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা, আকীদা, ঈমান।
আকীদার বিষয় কেন সস্তা হয়ে গেল আমাদের কাছে? আকীদার বিষয়টা আমাদের কাছে সস্তা হয়ে গেছে। একজনের আকীদার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে বক্রতা এসেছে, একজনের আকীদার মধ্যে আলোচনা দলের আমাদের থেকে বক্রতা এসে গেছে। আমরা এটাকে হালকাভাবে দেখি, এটাকে কোনো বিষয় মনে করি না। বলেন নাউযুবিল্লাহ। ছয় নম্বরের ভালোভাবে চর্চা করতে হবে, কারণ 6 নম্বর তো সব দিনের কথা না। এই 6টা কথা তো দিনের কথা নাকি? হ্যাঁ, দিনের মৌলিক যে শিক্ষাগুলো, ওগুলোর মধ্যে 6টা কথা, এটা দিয়ে শুরু করা হয়েছে মেহনত। এটার ভিত্তিতে আপনি চলতে থাকবেন, চলতে থাকতে হবে। 6-এর মধ্যে যখন আমাকে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশে তাওহীদ, কালিমার প্রথম অংশে কিসের কথা? তাওহীদের কথা। দ্বিতীয় অংশে কিসের কথা? রিসালাতের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মানে কি অর্থ এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সর্বশেষ নবী নাকি? হ্যাঁ, তার শরীয়ত সর্বশেষ শরীয়ত, তার উপর হেদায়েতের যে কিতাব অবতীর্ণ হয়েছে হেদায়েতের সর্বশেষ কিতাব নাকি? হেদায়েত একমাত্র কোথায়? এই শরীয়তে নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত এবং সুন্নতের মধ্যে তো হেদায়েত। এই শরীয়ত সুন্নত থেকে বিমুখ হলে হেদায়েতের আর কোনো উপায় আছে? তো শরীয়ত সুন্নতের, পুরা শরীয়ত সুন্নতের চর্চা এটার মধ্যে আছে। এটা তো জিন্দেগির জন্য চলতে থাকবে, চলমান প্রক্রিয়া। 6 নম্বরের মধ্যে প্রতি নম্বরের একটা হাকিকত, কিছু ফজিলত, 2-4 কথা যেটা শিখলাম, এটার মধ্যেই শুরু, এটাতেই শেষ। তাহলে 6 নম্বর হলো। এটা তো, এটার মেহনতটা তো চলতে থাকবে, এটা তো চলতে থাকবে। দ্বিতীয় কথা, নামাজ। নামাজের মেহনত আমার সফল হচ্ছে কিনা, এটার পরীক্ষার ব্যবস্থা আছে না? কোরআনে বলে নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কি করে? অশ্লীলতা থেকে এবং যত মুনকার আছে, যত গুনাহ, যত অপরাধ, যত পাপাচার, সব কিছু থেকে বিরত রাখে। কিসে? সালাত। সালাত ঠিক তাহলে একজনের আমল ঠিক, সালাত ঠিক তাহলে একজনের মুআমালাত ঠিক। মুআমালাত মানে লেনদেন, লেনদেন, কামাই রোজগার, আয় ব্যয়, উপার্জন, খরচ, এটা হলো মুআমালাত। নামাজ ঠিক, মুআমালাত ঠিক। নামাজ ঠিক, মুআশারাত ঠিক। মুআশারাত মানে আচার ব্যবহার, মানুষের সাথে চাল চলন, ঘরে বাইরে, অফিসে, বাসে, রাস্তায়, যেখানে আছি সেখানে মানুষের সাথে আমার আচরণ, চাল চলন, এটাকে বলে মুআশারাত। শরীয়তের শিক্ষা আছে কিনা এই বিষয়ে? আছে। নামাজ ঠিক তাহলে মুআশারাত ঠিক, নামাজ ঠিক, আখলাক ঠিক। তা আমার নামাজ ঠিক হচ্ছে কিনা, না এখনো আমি একবারই রাস্তার শুরুতে, নামাজের মেহনতের একবারে শুরুতে পড়ে আছি, না একটু অগ্রসর হচ্ছে? এটা তো পরীক্ষা হবে আমার 24 ঘন্টা জিন্দেগিতে, আমার 24 ঘন্টা জিন্দেগিতে। হ্যাঁ, নামাজ পড়লাম মসজিদে, একবারে প্রথম কাতারে তাকবীরুল্লাহর সাথে পড়লাম, ঘরে গিয়েই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো, বা যাওয়ার সময় গাড়িতে যাচ্ছে ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করলো। পরীক্ষা হয়ে গেছে যে আমার নামাজ কতটুকু অগ্রসর হলো। পরীক্ষা হয়ে গেছে যে আমার আখলাক ঠিক করতে হবে, আমার আচরণ, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, এগুলো ঠিক করতে হবে। ওগুলোর মেহনত, নামাজের মেহনত একসাথে চলবে। যখনই দেখবো যেগুলো ঠিক হচ্ছে না, তাহলে আমার নিশ্চয় নামাজও ঠিক হচ্ছে না। দুটোটার মেহনত চলবে একসাথে। বিশেষ করে মুআমালা, এটা তো অনেক কঠিন বিষয়। উপার্জন যদি হালাল না হয় এবং যা উপার্জন হবে যদি আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় না হয়, এইখানে বিশাল পরীক্ষা এই কথার।
যে সালাত ঠিক হচ্ছে না। বিশাল পরীক্ষা। এই কথা একটু কোরআন থেকে নেন। একটা আয়াত আমি পড়লামই, এছাড়া একবারে সুনির্দিষ্টভাবে ধন দৌলতের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে আছে এই কথা। সালাতের সাথে লেনদেনের কি সম্পর্ক? শুআয়ব আলাইহিস সালামের উম্মত যারা ছিল, মানে উম্মত বলতে যাদের কাছে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন শুআয়ব আলাইহিস সালামকে, যারা ঈমান এনেছে তারা তো সেই দাওয়াত কবুল করলো, তার সাহাবী হলো। যারা দাওয়াত কবুল করে না, যারা কাফিরে থাকলো, মুশরিকে থাকলো। তো মুশরিক কাফের, যেই জামানার কাফের মুশরিক যারা ছিল সবাই নবীদের দাওয়াতের বিরোধী। তো ওদের মধ্যে সমস্যা ছিল মাপে কম দিত। নিজে যখন নিবে একবারে কষায় নেবে, কিন্তু যখন অন্যদেরকে দিবে তখন মাপে ঠক দেয়। মাপে কি ঠক, মাপ যথাযথ করে না, দেওয়ার সময় কমায় দেয়। এটা বহুত বড় কবিরা গুণ। এই কবিরা গুণ তো আমাদের সমাজে কি পরিমাণ আছে এটা তো জানি আমরা। তো ওখানে ওই সমাজও ছিল, এটা খুব বেশি ছিল। তো শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে যেমন ঈমানের দাওয়াত দিতেন, এরকম লেনদেন ঠিক করো। যেমন তোমাদের মধ্যে এই বদঅভ্যাস, মাপে কম দেওয়া, এই বদঅভ্যাস ত্যাগ করো। মানুষকে যথাযথ তার হক আদায় করো, মাপে কম দিও না। তো তারা কি বলেছে শুনেছেন? তারা বলেছে হলো আসলাতুকা তা'মুরুকা, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত যারা মানে নাই তারা বলেছে জবরদস্ত কথা, আসলাতুকা তা'মুরুকা। আচ্ছা, আপনাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কোথায়? আপনারা ঈমানদার, আমরা ঈমান আনি নাই, নাউযুবিল্লাহ। ওই কাফেররা বলছে আর কি, আপনারা ঈমানদার আর এরা ঈমান আনে নাই, পার্থক্য কোথায়? সালাতের মধ্যে কোথায় পার্থক্য? সালাত, নামাজে। ও আপনাদেরকে আপনাদের নামাজেই বুঝি, আপনাদের নামাজেই বুঝি এই কথা নির্দেশ করে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে, মাপে কাউকে কম দেওয়া যাবে না, যথাযথ প্রত্যেকের হক আদায় করতে হবে। এটা কি আপনাদেরকে আপনাদের নামাজে হুকুম করে? আর আমরা এরকম করি না, এজন্য আপনার নামাজের দাবিতেই আমাদেরকে এই দাওয়াত দিচ্ছেন যে আমরা শিরিক ছেড়ে দিই। আপনার নামাজের দাবিতেই আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে আমরা ইচ্ছা মতে চলতে পারবো না, ইচ্ছা মতে কামাই রোজগার করবো, ইচ্ছা মতে লেনদেন আমাদের চলতে থাকবে, এটা আমরা করতে পারবো না, আমাদেরকে নিষেধ করছেন সালাতের কারণেই, নামাজের কারণেই। বুঝতে পারছি। ওরা কি বলে? বুঝতে পারছি। সমস্যা কোথায়? নামাজে। বলেন নাউযুবিল্লাহ। ওই কাফের মুশরিকরা কি বলে যে সমস্যা কোথায়? নামাজে। নামাজে তোদেরকে শেষ করছে। এই নামাজের কারণে এখন শিরিক ছাড়তে হবে, নামাজের কারণে নিজের ইচ্ছা মতে কামাই রোজগার করতে পারবো না। হায় রে মুসিবত রে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন, সালাতের দাবি যে শিরিক ছাড়ো, সালাতের দাবি হলো তোমার লেনদেন ঠিক করো, কারো হক নষ্ট করো না, কাউকে মাল দৌলত নিজের ইচ্ছা মতে কামাবো, ইচ্ছা মতে খরচ করবো, এটা করতে পারো না। কামাবো আল্লাহর হুকুম মোতাবেক, খরচ করবো আল্লাহর হুকুম মোতাবেক। এটা কিসের দাবি? সালাতের দাবি, নামাজের দাবি। কারা বুঝেছে? কাফের মুশরিকরা ওই কথা বুঝেছে। কোন কাফের মুশরিকরা ওই কথা বুঝেছে যে নামাজের দাবি হলো শিরিক ছাড়তে হবে, নামাজের দাবি হলো লেনদেন ঠিক হতে হবে, ধন দৌলতের উপার্জন এবং এটার ব্যয় আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে। কিসের দাবি? নামাজের দাবি। তো আমার নামাজ ঠিক হচ্ছে কি হচ্ছে না, এটার পরীক্ষা তো আমার বাজারে, দোকানে, আমার ক্ষেত খামারে, এটার পরীক্ষা। 6 নম্বরের মেহনত এত সহজ কথা না ভাই। এর মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চেষ্টা করতে থাকবো। কিন্তু উদাসীন হয়ে থাকলে কি আর ফায়দা হবে? উদাসীন হয়ে থাকলে কোনো ফায়দা হবে না। ফিকিরমন্দ হইতে হবে।
চেষ্টা করতে থাকতে হবে। কিন্তু আমার মতো যদি অল্প তুষ্টির মরজ ব্যাধি এসে যায়, অল্প তুষ্টি, দুনিয়ার ক্ষেত্রে চলে অল্প তুষ্টি, কিন্তু ঈমান আমলের ক্ষেত্রে অল্প তুষ্টি চলে। বৈষয়িক বিষয়, জাগতিক বিষয় অল্প তুষ্টি, ভালো জিনিস, ভালো গুণ, ভালো সিফত। ঈমান আমলের ক্ষেত্রে অল্প তুষ্টি এটা ভালো সিফত না। বাড়তে থাকতে হবে। ইসলাহের, নিজের সংশোধনের কোনো শেষ নাই। তো আমার নামাজের পরীক্ষা আমার মুআমালাতের মধ্যে, আমার নামাজের পরীক্ষা আমার মুআশারাতের মধ্যে, আমার নামাজের পরীক্ষা আমার দিন রাতের আমলের মধ্যে। নামাজের মেহনত করতে হবে। 3 নম্বরে কি? হ্যাঁ, এলেম ও জিকির। বলেন, এলেম ও জিকির। এলেম কি কি বলি আমরা যখন নিজেরা চিল্লা বেরোই, 3 দিনের জন্য 10 দিনের জন্য বের হতে বয়ান করি না? এলেম জিকিরের মধ্যে কি বয়ান করি? যে এলেম, মাসাইলের এলেম কার কাছে শিখতে হবে? ওলামায়ে কেরামের কাছে। আর ফজাইলের এলেম তালিমের হলকা শিখবো। মাসাইলের এলেম ওলামায়ে কেরামের কাছে শিখবো, ফজাইলের এলেম তালিমের হলকা শিখবো। মাসাইলের এলেম মানে কি বলেন তো? মাসাইলের এলেম কি? হ্যাঁ হ্যাঁ, সমস্যার সমাধান। হ্যাঁ, কি বিষয়ের সমস্যা? আচ্ছা, এটা কি একটু উঠানো যাবে? উঠে দিতে পারবে দিকে? এসব নামাজের আজান কটায়? লা ইলাহা ইল্লাল্লাহ। তাই, ঠিক আছে। ইলম ও জিকির, মাসাইলুল ইলম ওলামায়ে কেরামের কাছে শিখবো। এই মাসাইলুল ইলমের অর্থ কি? মাসাইলুল ইলম কথা বোঝা যাচ্ছে ভাই? মাসাইলুল ইলম কাকে বলে? মাসালার ইলম এটা প্রত্যেকে নিজ নিজ মতো করে একটা ঠিক করে রেখেছে কোনটাকে মাসালা বলে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম মাসাইলুল ইলম কাকে বলে। অনেকে ঠিক করে রেখেছে কি, ওনার জিন্দেগিতে মাসালার ইলম দরকার হয় 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। এক জায়গা হলো, আগে তো তাও আসতো, এখন তো আসারও দরকার নেই, ফোন করে জেনে ফেলবে। সব ফোন করে জেনে ফেলবে। হুজুর, এই আসছিলাম ঘরে, সেই স্ত্রীর সাথে একটু তর্ক হয়ে গেছে, হ্যাঁ, একটু কথা কাটাকাটি হয়েছে। কথার এক পর্যায়ে গিয়ে, সবাই কিন্তু এক পর্যায়ে করে, আমি দেখেছি এই পর্যন্ত যতজনের প্রশ্ন করে, এক পর্যায়ে, কারো 2 পর্যায়ে হয় না। বুঝতে পেরেছি? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলে ফেলেছি। কি বলেছেন? এই বলে ফেলেছি। এই বলে ফেলেছে, সেটাও বলবে না কি বলেছে। ওটাতে বের করতে মানে কি শব্দটা বলেছে ওটার উপরে নির্ভর করে মাথা, বিধানটা নির্ভর করে হলে তুমি কি বলেছো, পুরো কথাটা, পুরো বক্তব্যটা বলতে হবে। পুরো বক্তব্য বলতে রাজি নেই। তালাক দিছে, বস এতটুকু তালাক দিছে, এরপর তালাক দেওয়া, কি বলেছো তুমি সেটা বলতে হবে। তাহলে না বোঝা যাবে কয় তালাক হলো, কোন ধরনের তালাক হলো। এখন সামনে তোমার করণীয় কি? যতক্ষণ তুমি তোমার পুরো বক্তব্য না বলবা ততক্ষণ পর্যন্ত বিধান বয়ান করা সম্ভব না। ওটাতে বের করতে কত ধারা করা লাগে সেটা তো মুফতি সাহেবরা জানে। তো এক হলো ওই মাসালার দরকার হয় তখন। বিয়ের আগে মাসালার দরকার হয় নাই যে আমি হুজুর বিয়ে করতে যাচ্ছি, এখন আমার নতুন একটা জিন্দেগি শুরু হতে যাচ্ছে, স্ত্রীর কি কি হক আমার উপর আছে, সামনে আল্লাহ সন্তান দিতে পারেন,
সন্তানের কি হক আমার উপর আছে। আমাদের এই নতুন জীবনটা কিভাবে পরিচালিত হওয়ার কথা কোরআন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিভাবে আছে একটু বলেন। যায় নাই, যায় নাই। এরপরে যখন ভেজাল লাগছে, ভেজাল লাগার পরে এখন নিজে ফাঁসলা করে বলে যায় আর এই সংসার রাখা যাবে না, বাস দিয়ে দিল তালাক। কমপক্ষে তখনই আসো না, ঘটনা ঘটেবার আগে আসো, যেহেতু আর ভালো লাগছে না, খালি তর্ক হয়, কারো লড়াই হয়, আমি এই এই সম্পর্ক শেষ করতে চাচ্ছি, আমাকে বলেন কিভাবে এই সম্পর্ক শেষ করবে। কি মেয়া শুরু হওয়ার সময় তো হুজুরকে ডাকছিলেন, মাসালা জানার জন্য আসে নাই, কিন্তু কমপক্ষে কালিমা পড়ার সময় আসছেনি। হ্যাঁ, খুতবাটা, হ্যাঁ খুতবা পড়ে 3 আয়াত পড়ে তারপরে ইজাব কবুল হয়েছে। তো ইজাব কবুল তো হুজুরকে দিয়ে করাইছে নাকি? কাজে অভিযোগ করালো তো কাউকে ধরে নেয়। এখন তো সে আরেক সমস্যা শুরু হয়েছে, ওখানে চুপে যাবে। বিয়ে কি চুপে যাবে হয় নাকি? বিয়ে তো মসজিদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আলিনুন নিকাহ, বিয়ে একবারে প্রকাশ্যভাবে ঘোষণা করে বিয়ে হবে, এটা হলো বিয়ে। যাই হোক, তো এখন তাও আসে নাই। তালাক দিতে চাও তা তো শিখতে আসো, তালাক কিভাবে দিবা ওটা শিখতে আসে নাই, নিজে ঘটাবার পরে এখন ওদেরকে ফোন করে। এটা হলো একটা ক্ষেত্র মশালার। আর একটা ক্ষেত্র হলো ইন্তেকালের পর। কি ইন্তেকালের পর? যখন ইন্তেকাল করে গেল, জানাজা তো যাক মসজিদে নিয়ে আসে, মুসল্লিরা পড়ে যায়, হয়ে গেল। কিন্তু যখন মিরাজ অন্য ভাইরা বোনেরা যেখানে বুঝে, বোনদের উপরে তো বোনদের হক দেয়, অনেকে দিতে চায় না, কিন্তু শহরে জায়গার দাম বেশি, বোনেরাও এখন এই মশলা জানে না আমাদের হক আছে, তো ধরে না আমাদের হক নেই। এখন মিরাজ ভাগ করতে হবে, মিরাজ ভাগের জন্য মিরাজ বুঝুন তো, মিরাজ উত্তরাধিকার, যেটা যিনি ইন্তেকাল করে গেলেন উনি যা রেখে গেছেন, অর্থ হোক সম্পদ হোক, যা রেখে গেছেন স্থাবর অস্থাবর সব কিছু বন্টন করতে হবে শরীয়তের তরিকা মোতাবেক। কারণ যার সব রেখে গেছেন এগুলোর নাম হলো মিরাজ। এই মিরাজ এটা একজনের না, মিরাজ যারা আছে তার ওয়ারিস, সব ওয়ারিসরা যেভাবে আল্লাহ কোরআন মজিদে ভাগ করে দিয়েছেন সেভাবে কি করতে হবে, ভাগ করতে হবে। ওই ভাগ এটাকে বলে ফরায়েজ। এটাকে কি বলে? ফরায়েজ। এই ফরায়েজের মশলা অনেকে জানে না, অথচ এটা শেখা জরুরি। তো ওটার জন্য হুজুরের কাছে যায়। এই 2 জায়গা মশলা, খালি 2 জায়গা মশলা, শুধু এই 2 জায়গা। মাসাইল যে আপনাকে বলেছে ওলামায়ে কেরামের কাছে লিখতে, ভাই মাসালা তো অনেক বড় জিনিস। ইমানের 77 শাখা, প্রত্যেকটা মাসালা কি মাসালা না? মাসালা। ইমানের ক শাখা? এক এক শাখার মধ্যে প্রশাখা কতটা সেটা তো আর গণেন না, ওটা তো বলেন না, ওটা তো বলেন না। এক এক শাখার মধ্যে ওই যে গাছের 2টা ডাল, বড় বড় 2টা ডাল বেরোনো দুদিকে, এরপরে এক বড় ডালের থেকে আরো কটা ডাল বেরোয়, আরো 3টা বেরোয়, 3টার প্রতিটা থেকে আরো কটা বেরোয়, বেরোয় না? আমি বললাম না যে কোরআনে ইমানকে গাছের সাথে তুলনা করেছে, গাছ। এই গাছের সাথে তুলনা করার মধ্যে আমাদেরকে একটা শিক্ষা এটাও দিয়েছে যে ইমানের শাখাতে বলা হয়েছে যে ইমান এক একটা গাছের যেরকম তুমি দেখো কত ডাল, এক বড় অনেকগুলো বড় ডাল, কয়েকটা বড় ডাল, এক একটার থেকে আরো ছোট ছোট ডাল বেরো, ওগুলো থেকে আরো ছোট ছোট বেরো। ঠিক এরকম 77 শাখার কথা। ইমানের এই শাখাগুলোর মধ্যে কোনোটা বড় ডাল, মনে করেন 5টা বড় ডাল বেরো, 5টার মধ্যে প্রতিটা থেকে আবার 3-4টা করে বেরো, ওই 3টার প্রতিটা থেকে আরো কয়েকটা করে বেরো। এই 77 শাখা শিখতে হবে তো ওইভাবে, শাখা পর শাখা। এগুলো সব মশালা, গুরুত্বপূর্ণ মশালা। এই মশালা শিখার উপর ইমান শিখা মওকুফ। ওই শাখাগুলোর মধ্যে একটা শাখা ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান এটা একটা বড় শাখা, বড় ডাল। ইমানের একটা বড়, ইমান বৃক্ষের বহুত বড় ডাল হলো আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান
ওটার অনেক শাখা, অনেক আল্লাহর প্রতি ইমানের অনেক শাখা। একটা শাখা হলো কিসের থেকে, যে আমরা বলি আসবাব থেকে একিন উঠা, আসবাব থেকে একিন সরাও, একিন সরিয়ে কার প্রতি একিন বসাও, আল্লাহর প্রতি। ওরে তো আল্লাহর প্রতি ইমানের অনেক শাখার এক শাখা। আপনারা তো, আমাদের অনেকে তো মনে করি যে এটাই শেষ, ইমানের শুরু, ইমানের শেষ এখানে, বাস। মাখলুক থেকে ইমান সরিয়ে খালেকের প্রতি ইমান একিন, মাখলুক থেকে একিন, একিন উঠাও, মাখলুক থেকে না হওয়ার একিন, আল্লাহর থেকে হওয়ার কি একিন। বলেন কি বলেন না? বলেন। এটা ইমানের কথা, এটা বুঝতে হবে। কিন্তু ইমানের কথা, ইমানের আকীদা কি এটাতেই শেষ? এটা একটা, এটা একটা কথা। ইমান শিখা, এই যে বললেন এলম ও জিকিরের মধ্যে বলেছে মাসাইল আলেমদের কাছে শিখো। এই মাসাইল আলেমদের শিখো, মাসাইলের মধ্যে প্রথম মাসালা তো আকীদা। আকীদাগুলো শিখো আলেমের কাছে গিয়ে। হুজুর ইসলামী আকীদাগুলো আমাদেরকে শিখান, জানান, বুঝান। ইসলামী আকীদার দর্শ গ্রহণ করতে হবে। কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনাহ কত ভয়াবহ, কত ভয়াবহ। কবিরা গুনাহ সম্পর্কে আমার খবর নেই। বলেন, এলেম হলো, এলেম শিখা হলো, এমনকি ইমান শিখা হলো। কারণ প্রতিটা কবিরা গুনাহ ইমান বিরোধী। কি? ইমান বিরোধী। ইমানের দাবি হলো নেকামত, ইমানের দাবি হলো কি? নেকামত। প্রতিটা গুনাহ, বিশেষ করে কবিরা গুনাহ, এটার ইমানের সাথে কোনো মিল আছে? ইমান টানে নেকামলের দিকে। আমি কবিরা গুনাহের মাধ্যমে যাচ্ছি গুমরাহির দিকে, যাচ্ছি আপনার এই আল্লাহর নাফরমানির দিকে। ইমানের দাবি হলো আল্লাহর ফরমাবরদারি, আর গুনাহ হলো আল্লাহর নাফরমানি। কালিমা টানতে আমাকে আল্লাহর ফরমাবরদারির দিকে, আর গুনাহ হলো কি? নাফরমানি, নাফরমানি। তো এখন নাফরমানি কি কি জিনিস? কবিরা গুনাহ হলো সবচেয়ে ভয়াবহ নাফরমানি। ওই নাফরমানি সম্পর্কে যদি আমার এলেম না থাকে, তাহলে আমার আসলে কি কালিমা শিখা হচ্ছে? ইমান শিখা হচ্ছে? তো এলম ও জিকিরের এলেম তো দূরের কথা, এলেমের মধ্যে অসম্পূর্ণতা থাকবে তো ওখানেও থাকবে। মাসালার এলেম যে বলছে আলেমদের কাছে শিখতে, এটা আকীদা থেকে শুরু হয়। আকীদা, ইবাদত, নামাজটা শিখতে হবে। নামাজ চিল্লাতে গিয়ে শিখলাম, কার কাছে শিখেছি? প্রত্যেক চিল্লা থেকে আলেম থাকে, বলেন। চিল্লাতে আপনি যতটা সফর করেন, সব সফরে কি আলেম থাকে? আমার শিখাটা সহি হলো কিনা, যতটুকু শিখছি ও শিখাটা সহি হলো কিনা, ওটা জ্বালাই করতে হবে কি হবে না? ইবাদত, নামাজ রোজা থেকে যত ইবাদত আছে, ওটার মাসালা শিখা। যে বলছে মাসালাগুলো আলেমদের কাছে শিখো। আমরা বুঝি মাসালা মানে হঠাৎ যেটা জরুরত হয়েছে, আজকে নামাজে ভুল হয়ে গেছে, কি করবো, সজদা সজদা যাওয়া উচিত না যাওয়া উচিত, আচ্ছা চিন্তা করে দিলাম, দিয়ে এখন হুজুরকে দেয়, হুজুর আমি তো দিয়েছি সজদা সজদা, নামাজ হয়েছে নি কন? এরকম ঘটনা একটা ঘটলে ওই ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা, শুধু এটার না মাসালা শিখা নাকি? মাসাইল শিখা, মাসাইলের এলেম, মাসাইল, মাসাইল এটা বহু বচন। এই শব্দটা কি? বহু বচন। মাসালা সমূহ, দিনের মাসালা সমূহ মানে দিনের বিধান সমূহ, দিনের বিধান সমূহ মাসাইল। ঠিক ওই মুআমালাত, মুআশারাত, আখলাক, ঘরের বাইরে সব মানে দিন শিখ। ওটার এলেম তুমি ফজাইলের তালিমের মধ্যে তখন ফজাইলের শিখছো তুমি, ফজিলত, ফজিলতের দ্বারা আমলের জজবা পয়দা হবে। কিন্তু আমলের বিধিবিধান শিখতে হবে আলেমদের কাছে গিয়ে। এটাতে আমরা অবহেলা করেছি কি করি নেই? করেছি, অনেক অবহেলা করেছি। এলেমটা যে ভিন্নভাবে শেখার জিনিস, এটাই ভুলে গেছি, এটাই ভুলে গেছি। যা একটু জিজ্ঞেস করতাম, ওই ঘটনা ঘটনা মাসালা জিজ্ঞেস করা যেটাকে বলে, হ্যাঁ ওটা জিজ্ঞেস করবে। তাও ওই জন্য দেখো ওই হুজুর সাল লাগাইছে কিনা দেখো, সাল লাগালে এটা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো না। এরকম ভাগ করেছেন কি করেননি? করেছেন। আর এখনের ভাগ কি? সাল হলে হলে হবে না,
জীবন চিল্লা লাগাইছে, মাওলানা সাহেব সাহেবকে মানে না, তাহলে তাকে মানা যাবে না। মাওলানা জুবাইর সাহেব সালওয়ালা হুজুর না, সাল ছাড়া সালওয়ালা, কয় সাল? 1-2 সাল লাগাইছে না, সামান্য অল্প 2-1 চিল্লা লাগাইছে আর কি। মাওলানা জুবাইর সাহেবকে এখন মানা যাবে না কেন? কোদিন নিজামুদ্দিনকে মানে না, মাওলানা সাহেব সাহেবকে মানে না, বাস। তাহলে তো এতদিন যা বলতেন যে সালওয়ালা হুজুর হলে মাদারা থেকে এখন তো ওটাও বাদ গেল, ওটাও বাদ। সালওয়ালা হলে হবে না, সাদওয়ালা হতে হবে। হ্যাঁ, শর্ত সাদওয়ালা মানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। ভাই সহি এলেম যার কাছে আসা আলেম, তার কাছ থেকে মশালা নেব। সহি এলেম সুন্নতের অনুসারী, শরীয়তের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উপর অটল মজবুত, তার কাছে নেব। ওই সাল লাগালো কি লাগালো না, ওটা তো আপনার দেখার বিষয়, ওটা আপনার দেখার বিষয়। তো ভাইরা আমার, এলম জিকির, এলম জিকির। আমি বলেছিলাম আমাদের সংকট সমস্যা এই সমাধান সঠিক চর্চা এখানে। কারণ প্রথম তো কালিমা, আকীদার বিষয়। এখন যে সমস্যা দেখছেন যে আকীদাকে হালকা মনে করা হচ্ছে, আকীদাকে হালকা মনে করা হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আকীদাকে কি মনে করা হচ্ছে? হালকা মনে করা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা চেতনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা, যেসব বিষয়, এরকম বিষয়ের ব্যাপারে শৈথিল্য দেখা যাচ্ছে একজনের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে সরাসরি করেছে একজন, তিনি আমাদের প্রিয় মানুষ, আমাদের নিজামুদ্দিনের মুতাওয়াল্লি উনি, এজন্য এখন ওনার পিছনে থাকতেই হবে, তাবলীগের কাজ ওনাকে সালাম দিয়েই করতে হবে। এটা আকীদাকে হালকা মনে করা। কি মনে করা? আকীদাকে হালকা মনে করা। মাওলানা সাদ সাহেবের সাথে দ্বন্দ্বর কারণগুলোর মধ্যে একটা কারণ এটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চিন্তা চেতনা, ওই বিষয়ে ওনার মধ্যে শৈথিল্য এসে গেছে। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার বাইরে হাঁটা শুরু করেছেন। এই বিষয়টাকে হালকা করে দেখা যায় না, এটাকে হালকা করে দেখা যায় না, এটাকে হালকা করে দেখা হচ্ছে। সে কারণেই এখন এই বিভক্তি। যারা যারা হালকা করে দেখছে ওরা বলছে যে না, সাদ আসল, কাজ আসল না, কাজ আসল না সাদ আসল, ব্যক্তি আসল না কাজ আসল, জায়গা আসল না কাজ আসল, কাজ আসল। ব্যক্তি কিভাবে মুখ্য হয়? নবী না, সাহাবী না, ইমাম না, ব্যক্তি কিভাবে মুখ্য হয়? একজন ইমামের ক্ষেত্রে তো ইমাম বলেছেন, দেখো আমি যা বলেছি যেটা ভুল ওটা তোমরা গ্রহণ করবে না, ইমাম তো বলে নাকি। সাহাবা একরাম আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু হঠাৎ কোনো সাহাবীর কোথাও ভুল হয়ে গেল, তো সাহাবী নিজে ইস্তেগফার করেন, তওবা করেন, ওটা অনুসরণ করতে বলেন? কখনো বলেন। এখানে এক আজীব যে ব্যক্তি মুখ্য, ব্যক্তি কিভাবে মুখ্য হয়? উম্মতের সাধারণ একজন ব্যক্তি, ওনার অনেক মর্যাদা, অনেক ফজিলত, অনেক মেহনত, দাওয়াতের অনেক কাজ করেছেন, অনেক বড় খানদান, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি মুখ্য হতে, কাজের উসুল, কাজের আদর্শ, ওটা কি মুখ্য। ওই ব্যক্তি কাজকে তার কাজের উসুল পরিবর্তন করতে যাচ্ছে, একটা একটা করে উসুল পরিবর্তন করে দিচ্ছে কাজের, আর সবাই তাকিয়ে থাকবে। যেহেতু ব্যক্তি মুখ্য, এই খানদান, যে খানদান থেকে আমরা কাজ পেয়েছি, এই খানদানের লোক উনি, কাজে এখন ওনার অনুসরণ করতে হবে, ওনার এতাআত করতেই হবে। আরে ভাই, কি জন্য এই খানদানের গুরুত্ব আমাদের কাছে? কি জন্য? কাজের জন্য না এমনি?
কাজের জন্য। এই খানদানের কাজ কাজ পেয়েছে, সেই কাজটা জমা করে দিচ্ছে। তো এখনো উনি ওই খানদানের হওয়ার কারণে ওনার অনুসরণ করতে হবে, ওনার এতাআত করতে হবে। আজীব কথা। তো 6 নম্বরের মেহনত যথাযথ যদি আমরা করি, এই সমস্যার সমাধান আছে। কারণ এটার প্রথম কথা হলো আকীদাকে গুরুত্ব দাও। আকীদাকে কি গুরুত্ব দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাককে কি দেওয়া, গুরুত্ব দেওয়া। এটা গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ, ইলম ও জিকির, ইলম ও জিকির, এলেম, এলেম ওলামায়ে কেরামরা করতে হবে। এখন যাদের হলো এলেম, ওলামায়ে কেরামের বিদ্বেষ, মাদ্রাসার বিদ্বেষ, নাকি নীতি কই মাদ্রাসা চলবে না, নতুন করে মাদ্রাসা বানাও। আলেমরা কি বুঝে তবলিগ, আলেমরা কি বুঝে তবলিগ, এরা তবলিগে কেন বলবে? এই কথাটা জায়েজ আছে? তো শরীয়ত বলেছে কি দ্বীনি মাসালা কার কাছ থেকে নাও? আলেমের কাছ থেকে। একজন ব্যবসায়ী গলত তরিকায় ব্যবসা করছে, আলেমের কাছে এসেছে বিষয়টা নিয়ে, আলেম বলেছেন যে এটা তো সহি তরিকা না, আপনার এই ব্যবসা কিনা সহি না। ও যদি বলে যে আপনি ব্যবসার কি বুঝেন, হবে? তো এখন আলেম যদি ব্যবসা সম্পর্কে বলতে হয়, ওনার মাসালা গ্রহণ করতে হলে তো ওনাকে প্রথমে তো ব্যবসায়ী হতে হবে, তারপর ওনার মাসালা। আপনি ব্যবসা সম্পর্কে কী বুঝেন? এটা ভালো একটা নীতি বানায় নিচ্ছে। আলেমরা তবলিগ সম্পর্কে কী বুঝে? এই তবলিগের বিষয় ওনাদের। আলেমরা তবলিগ সম্পর্কে কী বুঝে, এই কথাটার অর্থ কী? আপনি তবলিগের কোন দিকটার কথা বলছেন? মানে আমাদের আজকে এখান থেকে যদি কথার কথা জমাত বেরোয়, জমাতটা কি ময়মনসিংহ পাঠানো ভালো হবে না ভোলা পাঠানো ভালো হবে? হ্যাঁ, তো এটা যারা অভিজ্ঞ ওদেরকে জিজ্ঞেস করেন। আলেমরা কি এটা নিয়ে কথা বলছে? তবলিগের এই দিক নিয়ে কথা বলছেন? এখন এখানে মিরপুরে আল্লাহর হুকুম ফিতনা হয়ে গেছে, মার্কাজ, পুরানো যে মার্কাজ ছিল সেই মার্কাজ গলত রাস্তা যারা, তাদের দখলে, তাদের কি দখলে। এখন কি করব আমরা? বসে থাকবো না আরেক মসজিদে সব গুজারি করবো? কোন মসজিদে করব? 11 নম্বর মসজিদে না কোন কোথায় করবো? এগুলো বিষয় আছে না, এগুলোকে বলে ইন্তেজামি বিষয়। বলেন কি বলে? ইন্তেজামি বিষয়, মানে ব্যবস্থাপনাগত বিষয়। তো তবলিগের ব্যবস্থাপনাগত বিষয় যেগুলো, এগুলো নিয়ে হুজুরের কথা বলে, ওগুলো তো আপনাদের বিষয়, আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে করেন ফাসলা। হুজুররা তবলিগের যে বিষয় নিয়ে কথা বলে ওটা তো হলো মাসালা, শরীয়তের মাসালা। তো শরীয়তের মাসালা হুজুররা জানে না, কে জানে? শরীয়তের মাসালা হুজুর। হ্যাঁ ভাই, একটু 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 মেহরবানি করে একটু অগ্রসর হয়ে বসে। অনেক ভাই বাইরে জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, একটু নাড়াচাড়া দিয়ে বসে। একটু একটু অনেক জায়গা ফাঁকে ফাঁকে আছে, এত গরমও না আজকে, এত গরমও না। হ্যাঁ, একটু মেহরবানি করে। আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া ভাই, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া একটু হরকত করে না, একটু সামনে আসে, একটু সামনে আসে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো ইলম ও জিকির যে কাজের মধ্যে, উসুলগুলোর মধ্যে কাজের ভিত্তি যে সিফাতের উপর রাখা হয়েছে, ইলম ও জিকির একটা নম্বর পুরা। সেই ইলমকে আমরা সস্তা মনে করছি। ওই ইলম শরীয়ত বলেছে আলেমদের কাছ থেকে নাও। ইলম কার কাছ থেকে নাও? আলেমদের কাছ থেকে নাও। যখন আলেম দ্বীনের ইলম পেশ করছে যে কাদের এই তরিকা ভুল হচ্ছে,
কাদের মধ্যে এই ভুল ঢুকেছে এটা রেসলা করতে হবে। এখনই প্রশ্ন আসছে যে আলেমরা কি বুঝে, আলেমরা কি বুঝে? ইলমু জিকির এই নম্বর আমার আছে? এলেমকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, এলেমের কেন্দ্র মাদ্রাসাকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, আলেমদেরকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। এটা তো ইলমু জিকিরের দাবি। এই কাজ তো ইলিয়াস রহমতুল্লাহ কি জন্য শুরু করেছিলেন? কি জন্য শুরু করেছিলেন বলেন? ইলিয়াস রহমতুল্লাহ এই কাজ শুরু করার পিছনে বড় বড় যে বিষয়গুলো ওনার সামনে ছিল, একটা হলো এটা যে আওয়াম আজকাল ওলামায়ে কেরামের সাথে তাদের সম্পর্ক নেই। আওয়াম ওলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে, দূরে সরে যাওয়ার কারণেই তাদের মধ্যে দিন আসছে না, বেদিনী পয়দা হচ্ছে, বদদিনী পয়দা হচ্ছে। আলেমদেরকে জুটতে হবে, আওয়ামকে জুটতে হবে কার সাথে? আলেমদের সাথে। আওয়ামকে আলেমদের সাথে জোড়ার একটা বড় উদ্দেশ্য ছিল এই কাজে, এই পদ্ধতির মেহনতে। এখন যারা আলেমদের থেকে দূরে সরে যায়, ওরা কি আসলে ইলিয়াস রহমতুল্লাহর কাজের উসুলের উপর আছে? মূলধারা কি মুখে বললেই হবে? এত সস্তা মূলধারা বললেই হবে না। মূলধারার তবলিগ মানে ওই নেজামুদ্দিনের মধ্যে আমি আছি, আর নেজামুদ্দিনের সাথে আমার সম্পর্ক আছে, এটার মূলধারা। ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। কোরআনে মসজিদে হারাম সম্পর্কে কথাটা বলেছে। যে কোনো মসজিদ, যে কোনো দিনই কাজ, সব কিছুর ব্যাপারে এই এক বিধান, এই বিধান যে তারা তো অভিভাবক না, তারা তো এই মসজিদের কি না? অভিভাবক না। এই মসজিদের অভিভাবক তো হলো মুত্তাকি। কারা? মুত্তাকি। যখন কাফের মুশরিকদের দখলে ছিল মসজিদে হারাম, বাইতুল্লাহ ছিল না, তো দখলে ওদের, কিন্তু অভিভাবক কি ওরা? অভিভাবক কারা? মুত্তাকি। এটা শরীয়তের বড় বিধান। এটা দখলে থাকলে অভিভাবক হয় না। অভিভাবক তো হবে যে আদর্শের উপরে আছে, মসজিদের আদর্শ উপর যারা আছে। দিনই কাজ, যেমন তবলিগের এই মেহনত আদর্শ কি, উসুল কি, ওটা দিয়ে ধরে রেখেছে, সে হলো ওটার অভিভাবক। ওটার কেন্দ্র একসময় ছিল অমুক জায়গা, ওই জায়গা এটা পারিবারিক সূত্রে আমি মুতাওয়াল্লি, আমি এখানে আছি, এটা আমার দখলে আছে, কাজে আমি অভিভাবক। এটা হতে অভিভাবক, আমিও অভিভাবক হতে পারি যদি আমি আদর্শ এবং উসুল কি রাখি, ঠিক রাখি। যদি আমি উসুল পরিবর্তন করি, আদর্শ থেকে সরে যাই, তাহলে দখল আমার হাতে 10 বার দখলে থাকলেও কাজ হবে না। আসলে অভিভাবক কে না? আমি না। কাদের অভিভাবক হবে? যারা কাজের আদর্শ এবং উসুল ঠিক রাখে তারা। এখন তারা গুজরাটে হলে গুজরাট, তারা বোম্বাইতে হলে বোম্বাই, যেখানে আছে, তারা ফয়দা এলাহি হলে ফয়দা এলাহিতে। আবার নিজামুদ্দিন যদি আগের জায়গায় ঘুরে আসে, উসুল আর আদর্শের উপর ফিরে আসে, নিজামুদ্দিন। মূল তো জায়গা হইতে পারে না, এটা কি বুঝেন না? এটা কি না বুঝার বিষয় বলেন? মূল তো জায়গা হইতে পারে না কখনো। মূল যদি জায়গা যদি মূল হতো, তাহলে তো মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, তাহলে কোরআনে বলে দিত যে মসজিদে নববীর মিম্বর থেকে, মাইক থেকে যখন যেটা বলা হয়, তখন তো আর মাইক বলবে না, মানে মিম্বর, মসজিদে নববীর মিম্বর থেকে যখন যেটা বলা হবে এটাই আঁকড়ে ধরবা। আছে কোথাও আছে হাদিসে? মসজিদে হারামের মিম্বর মেহরাব থেকে যখন যেটা বলা হয় সেটা আঁকড়ে ধরবা, আছে? কি আছে? কোরআন, সুন্নাহ, সিরাত, রাসূলুল্লাহর সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত, মানে শরীয়তের দলিল যাতা, শরীয়তের দলিলকে আঁকড়ে ধরো। দলিল, শরীয়তের দলিল মতে যেখান থেকে কথা আসে সেটা শুনো, সেটা শুনো। এখন
মসজিদে হারামে জুমার খুতবা দেওয়ার সময় খতিব বাচ্চার তরফদারি করে গলত কথা বলা শুরু করেছে কি করে নাই? এটা তো অনেকের খবর নেই। বাচ্চার তরফদারি করে গলত কথা বলা শুরু করেছে জুমার নামাজের খুতবায় মসজিদে হারামের মধ্যে। শরীয়ত বিরোধী কথা বলছে, ওটা শরীয়ত হবে? যদি মসজিদে হারামের মধ্যে জুমার খুতবাতে মসজিদে হারামের ইমাম গলত কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, সেটাকে দলিল হিসাবে যদি গ্রহণ করা না যায়, তাহলে নেজামুদ্দিনের মিম্বর থেকে গলত কথা আসলে ওটা গ্রহণ করা যাবে? এটা কেমন কথা? নেজামুদ্দিন কি এবারও নাকি, এবার শুনেছি নতুন নতুন এবারও নিয়ে এসেছে উসুল যে জায়গা কি খুরুজ আর খানদান, খানদান জায়গা খুরুজ, এই তিনটা মিলে মাপকাঠি। নতুন নতুন মাপকাঠি বানাচ্ছে হক, মানে আপনি কার দিকে থাকবেন, কার দিকে থাকবেন এটা ঠিক করবেন কি দিয়ে? খানদান, এটা শরীয়তের মাপকাঠি। জায়গা শরীয়তের মাপকাঠি। আরেকটা কি বললো? খুরুজ, খুরুজ বের হওয়া। আরে বের হওয়া এটা তো আল্লাহর যদি মেহরবানি হয়, দাওয়াতের সহি মেহনত হয়। অনেক সময় অনেক অনেক নবী দাওয়াতের এত মেহনত করেছেন, ইমান এনেছে মাত্র কয়জন? একজন, আছে না? পড়েছেন এই হাদিস? ইমান এনেছে 10 জন 20 জন। হাসর ময়দানে যখন নবীরা উম্মতদেরকে নিয়ে উঠবেন তো দেখা যাবে একজনের সাথে অল্প কয়জন, আর একজনের সাথে 100-200 জন, 1000 জন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে অনেক, সেটা আল্লাহর মেহরবানি, আল্লাহর দান। কিন্তু যে নবীদের সাথে 1 জন আছে 2 জন আছে, ওনাদের মেহনতের কোনো কমি আছে? আল্লাহর কাছে ওনারা কবুল কি কবুল না? এখন যদি কাফিররা বলে যে আপনি এত বছর আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার কই, আপনার উপর ঈমান আনছে কয়জন? হ্যাঁ, আমাদের এটা দল ভারী, কাজ হবে? পাবলিকের ঢল, এটা কি দলিল? পাবলিকের ঢল দলিল না। পাবলিকের ঢল কি না? দলিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরামের সংখ্যা যেদিকে বেশি থাকে সেটা একটা, এটাকে ধরা যায় যে এটা হকের মুখপাত্র। হকের কি মুখপাত্র? এরা দলিলের অনুসারী, এরা কি দলিলের অনুসারী। পাবলিকের ঢল। আর আসলে কি খরচ কোন জায়গায় বেশি সেটা কে গণেছে? আমরা তো আচ্ছা এইখানে টঙ্গী ইজতেমা করতে গেল, গত বছরের ইজতেমা টঙ্গী, হ্যাঁ, এই ইজতেমার মধ্যে আল্লাহ দেখা দিচ্ছেন না? প্রথম ইজতেমা তে কি পরিমাণ ছিল আর পরের ইজতেমা কেমন হলো হালাত, এটা থেকে কোনো সবক গ্রহণ করা হয়েছে? তো তোমরা তো এখন খুরুজে দলিল বানাচ্ছ, তো তোমাদের ইজতেমা চোখে দেখো না? হ্যাঁ, এটা কি কথা? আরে খুরুজ যদি সুন্নত মোতাবেক হক তরিকা হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু গলত রাস্তায় খুরুজ হচ্ছে, খুব খুরুজ হচ্ছে গলত রাস্তায়, এটার কোনো দাম আছে? আল্লাহ কখনো আপনাদেরকে না নেক, আমাদের কাউকে না নেক। আটরশির দরবার, মাইত ভান্ডারের দরবার আছে না? এক এক দরবার কেমন ভিড় লাগে জানেন? একটা বার্ষিক মাহফিল আপনাদের মাদ্রাসাগুলোতে কি হয়, আর ওখানে গিয়ে দেখেন কত ভিড়। তো পাবলিকের ভিড় হয়ে গেছে, এটা কি দলিল হয়? দেখতে হবে এই ভিড়টা আল্লাহর পছন্দ মোতাবেক হলো কিনা। তো এই জন্য খুরুজ এটা কোনো মাপকাঠি হয় না। এখন খুরুজকে মাপকাঠি বানিয়ে দিয়েছে নতুন। খানদান, জায়গা এবং খুরুজ, এই যে শরীয়তের নতুন নতুন হক বাতিল চেনার জন্য নতুন নতুন মাপকাঠি বানানো হচ্ছে, এটা বেদাত কি বেদাত না? এখনো নাকি অনেক ভাই সন্দিহান, কোন দিকে যাবে দিশা পায় না, কোন দিকে যাবে দিশা পায় না। দিশা না পাওয়ার কি আছে ভাই? এগুলো তো স্পষ্ট বিষয়, এটা স্পষ্ট বিষয়। যেটাকে শরীয়ত মাপকাঠি বানায় না ওটাকে মাপকাঠি বানানো হচ্ছে। হ্যাঁ, এটা কত ভয়াবহ বেদাত কি বেদাত না? বেদাত।
তো এই তবলিগের কাজ কি বেদাতের জন্য না সুন্নতের জন্য? আরেকটা কথা লম্বা করবো না, ঠিক 8:15 আজান, 8:15 আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তশকিল হবে নাকি? তশকিল হবে না? 8টার মধ্যে আমি কথা শেষ করছি, 10-15 মিনিট তশকিল হলো, এরপর আজান হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, দেখেন এলেম মনে রাখেন, কি এলেম শিখার বিষয়, শুধু ইমান শিখার বিষয় না, এলেমও শিখার বিষয়। এলেম শিখা ছাড়া ইমান শিখা পুরো হবে? ফরজান এলেম তো সবাইকে শিখতে হবে। তো ফরজান এলেম কি জিনিস? আকিদা ফরজান এলেমের মধ্যে পড়ে কি পড়ে না? লেনদেন, মুআশারা, আখলাক, ফরজান এলেম। কবিরা গুনার তালিকা জানা এবং ওটা থেকে বাঁচা, ফরজান এলেম কি? আচ্ছা, কোরআন মজিদের তেলাওয়াত সহিহ শুদ্ধ শিখা ফরজান কিনা? ফরজান। তেলাওয়াতটা ভালোভাবে শুদ্ধ করে শিখি, বলেন। অনেক চিল্লা হয়ে গেছে কিন্তু তেলাওয়াত এখনো শুদ্ধ হয়নি। এরকম ভাই আছেন কি নাই? মনে কষ্ট নেই, হয়তো এই মডলিসে নাই, এই মডলিসের হয়তো সবারই শুদ্ধ আলহামদুলিল্লাহ, কিন্তু এমনি আমাদের চিল্লার ভাইদের অনেকে যে কোরআন শরীফ শুদ্ধ না, এটা জানে কি জানি না আমরা? ওনাদের শুদ্ধ করা জরুরি কি জরুরি না? চিল্লা হয়ে গেছে কিন্তু শুদ্ধ হয় নাই, তো আমি চিল্লা তো লাগাইছি, এখন শুদ্ধ হলেও হয়েছে, না হলেও না হয়েছে, এটা বলা যাবে না? শুদ্ধ করার মেহনত করতে হবে। তাহলে 3 চিল্লার পরে আমার একটা কাজ আছে না? আমি যাবো মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, যে হুজুর আমাকে দৈনিক একটু সময় দেন, না সপ্তাহে 3 দিন সময় দেন, আধা ঘন্টা করে, বা আমরা 10 জন আছি, আমাদের 10 জনকে সময় দেন। হুজুর আপনারা খালি বাচ্চাদেরকে পড়ান, বয়স্কদের পড়ার জন্য একটা ব্যবস্থা করেন, ঘর আমরা করে দিব, এবং ওটার ব্যবস্থার জন্য আরও যা আছে আমরা করব, যদি হিম্মত থাকে এবং সামর্থ্য থাকে। যদি না থাকে তাহলে এই কথা বলার দরকার, এই কথা বলা ছাড়াই বলেন যে হুজুর মাদ্রাসা তো খালি ছাত্রদেরকে পড়াবার জন্য না, আমাদের বুড়োদেরকে তো কিছু পড়াবেন, আমাদের পড়াবার জন্য ব্যবস্থা করেন, আমাদেরকে 24 ঘন্টা 1 ঘন্টা সময় দেন, বা সপ্তাহে 7 দিন না হোক 5 দিন দৈনিক আধা ঘন্টা করে আমাদেরকে সময় দেন। এই কথা বলা দরকার কি দরকার না? তো চিল্লে তো অনেক লাগালেন, কিন্তু এই কথা তো বলি নেই, এটা তো বলি নেই। ইলিয়াস রহমতুল্লাহ যেটা চাইতেন, তবলিগের কাজ কখনোই জন্য না যে যারা তবলিগের সাথে জড়িত ওরা স্বয়ংসম্পন্ন হয়ে গেল, ওদের আর কিছুর দরকার নাই। এক দারুণ কিস্সা শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কিস্সাটা মনে পড়লো, খুব জরুরি কিস্সা, একবারই বাস্তব কিস্সা, আমার বাপের সামনে ঘটেছে এই ঘটনা। আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ মাগফিরাত করেন, আল্লাহ জান্নাত নসিব করেন। আমার আব্বার কাছে আমি একাধিকবার শুনেছি এই ঘটনা। লাকসাম, দক্ষিণ লাকসামে, বর্তমান মনোহরগঞ্জ থানা, দক্ষিণ লাকসামে কাশীপুর নামে একটা গ্রাম আছে, ওটাতে একটা মাদ্রাসা আছে, অনেক পুরনো মাদ্রাসা। কাশীপুর মাদ্রাসার ওস্তাদ ছিলেন আমার আব্বা অনেক বছর। কাশীপুর থেকে খুব বেশি দূরে না, নাথের পেটুয়া। এখনও যারা নোয়াখালীর দিকে যাবেন, কুমিল্লা বিশ্ব রোড, হ্যাঁ, ওখান থেকে সোনারমুড়ির দিকে যে রাস্তা গেছে, ওই রাস্তা নাথের পেটুয়া পড়ে। এটা রেল স্টেশনও এবং বাস স্টেশন, দুটোটা নাথের পেটুয়া। নাথের পেটুয়াতে খতিবে আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ চিটাগাঙ্গের বহুত বড় বুজুর্গ ছিলেন। 1407 হিজরিতে ওনার ইন্তেকাল, মানে 1987-তে, 1987 রমজানে ওনার ইন্তেকাল হয়েছে। হজরত মৌলানা লুৎফুর রহমান সাহেব, তবলিগের মুরব্বী, আপনারা বয়স্ক যারা চিনবেন, লুৎফুর রহমান সাহেব, ওনার ইন্তেকাল কবে হয়েছে জানেন? 1987 রমজানে। 1987 রমজানে হাফিজ জহুরুর ইন্তেকাল হয়েছে, খতিব আজম হযরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে, মৌলানা লুৎফুর রহমান সাহেবের ইন্তেকাল হয়েছে। এই 3 বহুত বড় বুজুর্গ, ওনাদের ইন্তেকাল একই রমজানে 1987-তে, 1407 হিজরি। তো খতিবে আজম রহমতুল্লাহ আলাই, ওনার বয়ান মাহফিল নাথের পেটুয়া, মাহফিলে সব লোক জমা হয়ে আছে, হুজুর আসেন না, দেরি হচ্ছে, অনেক দেরি হলো, তার মানুষ অপেক্ষা আছে, ছিল মাজমা ছিল, হুজুর এসেছেন। এসে প্রথম উনি যেটা বললেন যে আমার দেরি হলো কেন, আপনারা অপেক্ষা ছিলেন, কষ্ট হয়েছে আপনাদের, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার দেরি হলো কেন এটা শুনেন। দেরি হয়েছে, উনি হয়তো ঢাকার থেকে যাচ্ছিলেন, নাথের পেটুয়া যাবেন, এদিকের থেকে যাচ্ছিলেন, রাস্তা কুমিল্লা পড়লো। কোথায়? কুমিল্লা ওনারা ধরছে, হুজুর এইখানে একটু তবলিগের মেহনত হয়,
তবলিগ তখন এই দেশে শুরু শুরু, এটা কি একবারে শুরু না, শুরুর দিকে আর কি, শুরুর দিকে। কুমিল্লা নূর মসজিদ তবলিগের মার্কাজ না? কুমিল্লা নূর মসজিদের এই যে মৌলানা নুরুল্লাহ সাহেব ছিলেন মুরব্বী, যিনি এই মসজিদ করেছেন, মসজিদের ইমাম ছিলেন এবং তবলিগের মুরব্বী ছিলেন ওখানে কুমিল্লাতে মৌলানা নুরুল্লাহ সাহেব, বড়রা মাদ্রাসার ওস্তাদ। বড়রা মাদ্রাসার ছাত্ররা ওনার সঙ্গে এসে এই কুমিল্লা নূর মসজিদের ভিটাতে মাটি উঠেছে, মাটি কেটে কেটে ছাত্ররা রাত্রে, দিনে পড়তো, রাত্রে মাটি কাটতো কুমিল্লা মার্কাজ মসজিদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই কুমিল্লাতে খতিব আজম সাহেবকে, আরে ভাই আমার মাহফিল ইয়াতে নাজার ঘটোয়া, মানুষ অপেক্ষায়, কই না হুজুর একটু সময় দেন আমাদের। কী সময়, কেন সময় দিতে হবে? কই এখানে তবলিগের কাজ শুরু হয়েছে, কিন্তু রেজবি একজন ছিল, তবলিগ দেখতে পারতো না, বেদাতি মাওলানা রেজবি সাহেব ছিলেন একজন। যাক, নাম বলে ফেলেছি, নাম বলা আপনারা তো হয়তো চিনেন না অনেকে, আল্লাহ তাকে মাফ করে দেন, এখন তো আর দুনিয়াতে নেই। হ্যাঁ, তো সে মানুষকে তবলিগের বিরুদ্ধে বলতে থাকে। আমরা আনি মসজিদের দিকে 3 দিনের জন্য 10 দিনের জন্য তশকিল করি, আর সে বয়ান করে করে এই তবলিগের বিরুদ্ধে বলতে থাকে, মানুষকে সরাইতে থাকে। কুমিল্লাতে এখনও আছে বেদাতিদের অনেক প্রভাব, এখনও আছে। তখন তো কোনো কথাই নেই, আপনি যত তবলিগের দিকে টানবেন ওরা এক ওয়াজ করে দিয়ে দেবে সাহেব আপনার সব। হ্যাঁ, কওমি ওলামায়ে কেরামের কত অবদান তবলিগের কাজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, এই ইতিহাস তো জানা নাই, এই ইতিহাস জানা নাই। কিন্তু এরা তো বেদাতিরা তো সুযোগ দিচ্ছে না কাজের জন্য, আপনি একটু কিছু বলে দেন। এই উপস্থিত বিশাল মাজমু হয়ে গেল, আল্লাহর মেহরবানি, হযরত ওখানে বয়ান করলেন তবলিগের কাজ কিও কেন, তবলিগের এই মেহনত। এমনি তো তবলিগের কাজ, দাওয়াতের কাজ অনেক ব্যাপক, কিন্তু এই মেহনতটা, তবলিগের এই মেহনত কিও কেন, এটা নিয়ে হযরত বয়ান করলেন। খতিবে আজম এই শব্দ থেকে বুঝতে পারেন আপনারা, কেউ যদি খতিবে আজম মানে কি, বহুত বড় ক্ষতি, বহুত বড় ক্ষতি। আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছিলেন যে যেটা বলবেন খুব সুন্দর উপস্থাপন, শক্তিশালী উপস্থাপন এবং হৃদয়গ্রাহী আলোচনা, মানুষের উপর অনেক আসর করতো ওনার আলোচনা। এই জন্য ওনাকে উপাধি দেওয়া হয়েছে কি খতিবে আজম। তো খতিবে আজম রহমতুল্লাহ যদি বয়ান করেন, মাশাআল্লাহ, ওটার একটা প্রভাব তো পড়েই। তবলিগের এই মেহনত কিও কেন, এটা নিয়ে বয়ান করেছেন, অনেক ফায়দা হয়েছে, অনেক আসর পড়েছে। কিন্তু এক লোকের খুব জজবা উঠছে, ওই মজলিসে এক লোকের কি খুব জজবা উঠছে, সে একবারে দাঁড়ায় গেছে, আর মাদ্রাসার দরকার নেই। মানে খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ রায় তবলিগ কিও কেন এটা নিয়ে বয়ান করার পর সে তার উপর এত প্রভাব পড়েছে, দেখছে যে তবলিগে তো সব কিছু, এই জন্য সে নিজে লাভ দিয়ে উঠছে, দাঁড়ায় আর মাদ্রাসার দরকার নেই, মাদ্রাসার কি নাই দরকার নেই, বলেন নাউজুবিল্লাহ। তো খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আরে বাকি কথা তো বলতে হবে নাকি, হ্যাঁ, হুজুর বললেন আরে থামেন থামেন। ওই মুরব্বীরা কি বললেন, মুরব্বী বা যুবক যে দাঁড়াইছে আর কি, হ্যাঁ, জজবা উঠছে, সে দাঁড়ায় গেছে, বলেছেন ভাই থামো, শুনো ঘটনা, শুনো ঘটনা কি। ঘটনা হলো এক মহিলা দাওয়াত দিছে এক হুজুর। আগে জমানে তো এই পর্দার আড়ালে পুরা পর্দা পালন করতো মহিলারা, হ্যাঁ, আল্লাহওয়ালা কারো কথা তো শুনতো, তো তাকলিফ দিত, হ্যাঁ, নিজের বাচ্চাদেরকে পাঠাতে দিতে, হুজুরকে একটু হাতে পায়ে ধরে বল আমাদের ঘরে এসে দিন একটু খেয়ে যায়, বলে না। তো দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর আসছেন, খুব ভালো রান্না করছে মহিলা, মোরগ রান্না করছে, কি মোরগের তরকারি রান্না করছে, অনেক স্বাদ হয়েছে, ঝোল দিয়ে ঝোল করে রান্না করেছে, খুব স্বাদ হয়েছে। তো হুজুর বলেন, খেতে খেতে হুজুর বলছেন যে গোস্তটার কোনো দরকারই ছিল না, ঝোলে এত স্বাদ হয়েছে, ঝোল দিয়ে খাওয়া যেত পুরা খাওয়া, গোস্তটার কোনো দরকারই ছিল না। তো মহিলা ভিতর থেকে এক ছোট আওয়াজে বলছে, হুজুর ওই স্বাদটা তো গেছে মোরগ থেকে গোস্ত থেকে স্বাদটা গেছে ঝোলের, হ্যাঁ।
সারটা কোত্থেকে গেছে? তো হুজুর বলেন তবলিগের যত ফায়দা, যত উপকারের কথা বললাম, এইসব ফায়দা এইসব উপকার তো মাদ্রাসা থেকে গেছে। যদি মাদ্রাসা না থাকে তবলিগ কি হয়ে যাবে? শূন্য শূন্য। তো মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক যত দুর্বল হচ্ছে, তবলিগের মধ্যে বিপদ আসছে কি আসছে না? দেখেন কত বছর আগের ঘটনা, চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক, অনেক কথা হয়ে গেল। ফায়দা দেওয়ার মালিক আল্লাহ। ফায়দা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই এবং শুকর আদায় করি যে আমরা এই মেহনতের যেটা সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিতে সাথে আমাদেরকে আল্লাহ জড়িত রাখছেন। আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু কত ভুল বোঝাবুঝি আমাদের ভিতরে থাকতে পারে না আমাদের অজান্তে। হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে না? এই এলেমের মেহনত করলে ঠিক হবে কি হবে না? আমি বলেছি এই জন্য 6 নম্বরের মেহনত যথাযথ করি আমরা। তো সেই নিয়ত আছে কিনা? আমি এখন সবার সাথে আছি, আহলে হকের সাথে আছি, আহলে হকের সাথে আছি, কিন্তু আমার থাকাটা সহি নিয়তে তো। এটা আমার দিলের খবর আল্লাহ জানেন, আর কিছু আমি জানি নাকি? অন্য কি জানে? অন্য কেউ কিছু জানে? তো আমার দিলে আমার নিয়তের যাচাই করা দরকার কি দরকার না? দরকার। নিয়তের উপরে মেহনত লাগবে, নিয়তের উপরে মেহনত। এই বিভক্তির মধ্যে আমি ওইদিকে যাই নাই, এইদিকে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এদিকে আছি কার জন্য? আল্লাহ। এই আল্লাহর জন্য কিনা এটা যাচাই করতে হবে, এটা যাচাই করতে হবে। ইনশাআল্লাহ যদি এই 6 নম্বরের মেহনত শরীয়ত সম্মত পদ্ধতিতে যথাযথভাবে আমরা করি, তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ প্রান্তিকতা আসবে না, বাড়াবাড়ি শৈথিল্য আসবে না, সঠিক পদ্ধতিতে ইনশাআল্লাহ কাজ হবে। ভাই দেখেন, দুর্বল হইতে নাই, বিভক্তি দেখে হালাত দেখে দুর্বল হইতে নাই। হালাত তো আসে চাঙ্গা হওয়ার জন্য নাকি? হালাত আল্লাহ দেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ দেখেন এ কি দুর্বল হয়ে মন খারাপ করে কাজ ছেড়ে দেয় না আগের চেয়ে আরও চাঙ্গা হয়। আল্লাহ দেখেন, আমি যদি দুর্বল হয়ে যাই, কাজ আগের থেকে কমায় দিই, তাহলে পরীক্ষা পাস করলাম? কাজ আগের চেয়ে আরও মজবুত হতো। এবং পরস্পর মহাব্বত, মিল মহাব্বতের সাথে এবং উসুল মোতাবেক যথাযথ মেহনত করতে হবে, সুচিন্তিত রুটিনের দিকে লক্ষ্য রেখে, যাতে এক হক আদায় করতে দেয় আরেক হক নষ্ট না হয়, একজনের হক আদায় করতে দেয় আরেকজনের হক কি নষ্ট না হয়, এই দিকে খেয়াল। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দিন। এখন আমাদেরকে ঠিক আছে, আর এই তশকিল হতেও তো কিছু কথা হবে। জি জি, তশকিল মানে কি বলুন তো? হ্যাঁ, তশকিল অর্থ কি ভাই? হ্যাঁ, রাজি হওয়া। তশকিল অর্থ কি? হ্যাঁ, তৈরি করা। হ্যাঁ, সাজানো, তরতিব। তশকিল মানে একটা জিনিসের সেকেল তৈরি করা। তশকিল একটা জিনিসের কি সেকেল তৈরি করা। তো সেকেল যে কাজটা আমরা করতে যাচ্ছি এটার একটা তরতিব হইতে হবে। তো তরতিব তৈরি করার জন্য প্রথমে কাজের জন্য আমরা প্রস্তুত কে? এটা প্রথমে যদি নাম লেখাই তাহলে তশকিলের শুরু। এরপরে তরতিব যখন সম্পূর্ণ হবে আর এই তরতিব মোতাবেক আমল হবে, তাহলে তশকিল সফল। তাহলে তশকিল কি সফল। তশকিলের শুরু হলো প্রথমে কি কাজ করতে চাই ওটার নিয়ত জানাতে হবে তো নাকি? তাহলে তশকিল শুরু হলো। হ্যাঁ, কে জানাবে নিয়ত? কে জানাবো ইনশাআল্লাহ। এখন কিসের টাকা দেয় আমাদের? নগদ টাকাটা কি? হ্যাঁ, সেমাহি ইমতিহান।
মাদ্রাসাগুলোতে প্রথম সেমিস্টারের ইমতিহান চলছে, তাহলে এরপরে মাদ্রাসার আসাদাদায় কেরাম একটা তরতিব করে দিবেন। সেই তরতিব হিসাবে আমরা মাদ্রাসার তালেব ইলম যারা আছি তারা ইনশাআল্লাহ খরচের জন্য প্রস্তুত আছে কি নাই? তালেব ইলম ভাই যারা আছি সব তালেব ইলম ভাই হাত উঠাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা যেভাবে তরতিব করে দিবে আমরা সময় লাগাবো তো ইনশাআল্লাহ। আগে যতটুকু জরুরি ছিল তালেব ইলম ভাইদের অংশগ্রহণ, মাদ্রাসার ওস্তাদদের অংশগ্রহণ, এখন আরও বেশি জরুরি হয়ে গেছে। এখন আরও বেশি, কারণ কারণ কি? কারণ হলো সহি কথা বলতে হবে। তো সহি কথা যদি না পায় তো এই নিজেরা মেহনত করলে ওই মেহনত তো আসলে পুখতা হবে না, পাকা হবে না। হ্যাঁ, সেই জন্য আমরা মাদ্রাসাতে ওস্তাদের কাছে যা শুনি এই সহি কথাগুলো পেশ করতে হবে। এই সহি কথাগুলো কী করতে হবে? কাজের তরতিব মতে যেভাবে মুশাওয়ারা হবে সেই মুশাওয়ারাগুলো পেশ করতে হবে। আর এমনি তালেব ইলমের উপস্থিতি একটা জমাতের জন্য অনেক ফায়দার বিষয়, অনেক ফায়দার বিষয়, কবুলিয়তের বিষয়। এই জন্য আমাদের সব তালেব ইলম ভাইরা ইনশাআল্লাহ সময় দিব কি দিব না আমরা, তবে নিজের ইচ্ছা মতো না, আসাদায়ে কেরাম মাদ্রাসার কর্তৃপক্ষ যেভাবে তরতিব করে দেন সেভাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর কি তাকাদা? হ্যাঁ, দেখেন আমরা মহল্লার ভাইরা 3 দিন 10 দিন চিল্লা বের হয় কি না? 3 দিনের জমাত তো প্রতি মাসে বের হওয়ার কথা, কিন্তু এখন এই দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে দেখা যায় এই 3 দিনের জমাত প্রতি মাসে হয়ে ওঠে না। এই কাজ দুর্বল হওয়ার একটা দিক, বিভক্তি হলে তো দুর্বল হবে, কিন্তু আমরা এই বিভক্তিকে সফল হতে দিব না। আমরা হিম্মত ছাড়বো না, আল্লাহর উপর ভরসা করে কাজে লেগে থাকবো। ইনশাআল্লাহ আজিজ বিভক্তির সমস্ত কুপ্রভাব দূর হয়ে যাবে এবং কাজ মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দেখেন আমরা 3 দিনের জন্য বের হই, 10 দিনের জন্য বের হই, চিল্লা বের হই। অনেক সময় আমরা একজন ছাত্র পাই না সাথে, হয় না এরকম? একজন আলেম পায় না, ছাত্র পায় না। এখন সুবর্ণ সুযোগ, এখন ছাত্ররা এক মাদ্রাসা থেকে অনেক ছাত্র বের হবে। শুধু ছাত্রদের জামাত মসজিদে যাবে, এটা কেমন কথা কোন? হ্যাঁ, এটা তবলিগের জমা ধরো নাকি? তবলিগের জমা ধরতে হলে সাধারণ সাথী থাকতে হবে। তো প্রতি জমাতে আমরা সাধারণ সাথীর সংখ্যা বেশি হবে না ছাত্রের সংখ্যা বেশি হবে? কথার কথা এই মাদ্রাসা থেকে যদি 300 তালেব ইলম বের হয়, কথার 300 তালেব ইলম বের হলো, তো 300 তালেব ইলমের জন্য কটা জমাত দরকার? এক জমাতে আপনি কজন তালেব ইলম রাখবেন? 10 জন করে রাখবেন, 5 জনও তো যথেষ্ট। তো 5 জন এক জমাতে হলে 5 জন তালেব ইলম হলো, 5 জনের সাথে কতজন সাধারণ সাথী হওয়া দরকার? আরও 15 জন, 25 জন, 20 জন, 15 জন। তো ওইভাবে আমরা এটাকে সুযোগ মনে করি যে এখন আমরা অন্য সময় আলেম তালাশ করি আমাদের জমাতে, তালেব ইলম তালাশ করি, পাই না। এখন তো অনেক পেয়ে গেলাম, কাজেই আমরা এখন সময় লাগাবার আমাদের আসল সময় হলো এটা। সময় লাগাবার এবং খরচের আমাদের সবচেয়ে উপযুক্ত সময় হলো কি এখন। এজন্য তালেব ইলম বাজের সাথে আমরা মহল্লার সাথীরা বেশি বেশি জুড়বো কি জুড়বো না, এবং একে অপরকে তাসকিন করবো কি করবো না ইনশাআল্লাহ। সবাই হাত উঠায়। আল্লাহ তাআলা ভরপুর তৌফিক নসিব করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবে একবারে ঠিক এই সামাহিতে না, হয়তো বছরের শেষের দিকে সালানা ইমতিহানের পরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই। আমরা তো মাদ্রাসার ভিতরেও আল্লাহর রাস্তায় আছি নাকি? এরকম নিজেরা যেরকম বের হয়, দুনিয়া ছেড়ে বের হয়, তো বলে আমরা আল্লাহ রাস্তায় বের হই। হুজুরা তো আল্লাহ রাস্তায় বের হয়। আরে হুজুরা তো আল্লাহ রাস্তায় আছে, তারপরে আমাদের ছাত্ররা বলে কি, আমাদের ছাত্ররা অনেক সময় বলে আমরা আল্লাহ রাস্তায় বের হবো। তোমরাও ওই কথা বলো, তোমরা বলবো যে আমরা আল্লাহর এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাব। আমরা তো মাদ্রাসা যেখানে আছি এখানে আল্লাহর রাস্তায় কি আল্লাহর এক রাস্তায় আছি, এখন আল্লাহর এই রাস্তা থেকে আল্লাহর আরেক রাস্তায় কি করবো, যাবো, এটা না বলবো। তো আমিও দোয়া চাই যাতে যে রাস্তায় আমি আছি, আল্লাহর যে রাস্তায় আছি, এই রাস্তা তো আছি, এটার পাশাপাশি যেন আপনারা যে রাস্তা বের হচ্ছেন এই রাস্তা আমি কিছু সময় ব্যয় করতে পারি, সেটার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক এই পরীক্ষার ছুটিতে না হলেও আমাদের বছরের শেষের দিকে, শিক্ষাবর্ষের শেষের দিকে যে ছুটি হওয়ার কাছাকাছি সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন।
لا إله إلا الله 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 দেখেন ভাই একটা বিষয় আখলাকের কথা এসেছে না আখলাক নেক আখলাক এটা আমাদের 6 নম্বরে একটা আছে ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন সকল মুসলমানের ইকরাম এতাআতি ভাইরা মুসলিম কি মুসলিম না মুসলিম তাদের ইকরাম করতে হবে কি হবে না তারা আপনার ইকরাম না করো তারা না করো আপনার ইকরাম তারা না করো 1 ডিসেম্বরের টঙ্গিতে তারা আপনার সঙ্গে কি আচরণ করেছে সেটা আপনি ভুলে যান সেটা ভুলে যান আপনি ইকরামের মামলা করেন যে তবলিগের মধ্যে ইকরামে ভাগাভাগি আছে ইকরামে কি আছে ভাগাভাগি তবলিগ আমিও তবলিগ সেও তবলিগ কিন্তু আমি হলাম নিজামুদ্দিন তবলিগ সাদওয়ালা তবলিগ এই নিজামুদ্দিন সাদকে মানে না কি জন্য এই জন্য এর ইকরাম হবে না এর পিটাও এটা ইকরামুল মুসলিমিন ইলিয়াস রহমতুল্লাহ ইকরামুল মুসলিমিন এটা ছিল ইন্নালিল্লাহ কোন কোথায় চলে গেছে ইকরামুল মুসলিমিন ইকরামে ভাগাভাগি করবেন না ভাই এতাআতি সাথী যারা ওরাও মুসলিম কাজে ওরা ইকরাম পাবে কি পাবে না আর এক ধরনের ইকরাম তো অমুসলিমরাও পায় অমুসলিমের সাথে কি আমি খারাপ ব্যবহার করব না তো আমার মুসলিম ভাই একই তবলিগি ভাই ভুল রাস্তা চলে গেছে আমি তো তার জন্য দোয়া করব তার জন্য কি করব আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা নিয়ে আসে এটা দোয়া করব তাহাজ্জুদের পরে দোয়া করব ফরজ নামাজের পরে দোয়া করব আল্লাহ সকল এতাআতি ভাইকে সহি এতাআতের তৌফিক দান করেন গলত এতাআত থেকে তাদেরকে রক্ষা করেন গলত রাস্তা থেকে ফিরিয়ে আনেন আল্লাহ হযরত মাওলানা সাদ সাহেবকে আপনি হেদায়েত দান করেন দোয়া করব এবং নেক আখলাক কি নেক আখলাক সে হাত উঠায় আপনি হাত নামাবেন আপনি হাত উঠাবেন না উল্টা আপনি পাল্টা সে হাত উঠেছে আপনি হাত উঠাবেন না সে আপনাকে গালি দিয়েছে আপনি গালি দিবেন না সে আপনাকে কঠিন কথা বলেছে আপনি কঠিন কথা বলবেন না সে ধমক দিয়ে বলেছে আপনি নরম করে বলেন সে গালি দিয়েছে আপনি খুশি মহব্বতের কথা বলেন সে হাত উঠেছে আপনি তার পায়ে হাত ধরেন তার পায়ে হাত ধরেন আখলাক নেক আখলাক দিয়ে আমরা এতাআতি ভাইদেরকে সহি রাস্তা আনার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ জি ভাই ইনশাআল্লাহ আমরা এখন হালকা আর বসে মুযাকারা করে যাব Mm-hmm.